26-এর ভোট এখনো হাতে গোনা কয়েক মাস, কিন্তু তার আগে নতুন দল ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। শিশু জন্মেই কার্যত হাঁটতে শুরু করলো, আর তার মধ্যেই হোঁচট খেলো জনতা উন্নয়ন পার্টি। আর সেই জনতা উন্নয়ন পার্টি কেন হোঁচট খেলো? বালিগঞ্জ আসন নিয়ে যাকে প্রার্থী ঘোষণা করা হলো তার নাম 24 ঘন্টার মধ্যে বাতিল করে দেওয়া হলো। কিন্তু তিনি বলছেন ভুল হয়েছে, মানে হুমায়ুন কবির। কিন্তু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা কি বলছেন দেখুন। নিশা ছিলেন তার পাশে, আর সেই নিশাই এখন তার দিকে আঙুল তুলেছেন। মাত্র 24 ঘন্টার মধ্যে হুমায়ুনের চমক নিয়ে প্রশ্ন, সত্যি কি চমক না ব্লান্ডার? তো আপনারা আমার সাথে আছে কি নেই? মানুষ আমাকে ভুল বুঝতে পারে, তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না। আমাকে যে সবাই লিখছে আমি ব্রা প্যান্টি পরে ফটো দিচ্ছি, ভিডিও দিচ্ছি, তো আপনি আমাকে একটা জিনিস উঠিয়ে দেখান যে আমার কোথায় ব্রা প্যান্টি ফটো আছে। এরকম তো অনেক মানুষের আছে, তা বলে কি মানুষ বাঁচতে পারে না? বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায়ের বদলে এখন মুসলিম প্রার্থী দাঁড় করাতে চান হুমায়ুন। বালিগঞ্জের বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়র পরামর্শ, আগে আটঘাট বাঁধুন, তারপরে প্রার্থীর নাম ঘোষণা করুন। কাকে প্রার্থী করেছিলেন আর কাকে উইথড্র করেছেন, আদৌ তার কোনো মানে কি বলবো, তার কোনো সিগনিফিকেন্স আছে বলেও আমি মনে করি না। তাকে আগে নিজেকে আটঘাট বেঁধে একটু মানে কি বলবো, নিজেকে একটু আটঘাট বেঁধে সামাল দিতে হবে। তারপরে এইসব প্রার্থী বাছাই প্রত্যাহার এইসব আমার কাছে পুরো ব্যাপারটাই খুব মজার। হুমায়ুন আর তার দল কোন দিকে, ডানে না বাঁয়ে? সোমবার জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণার সময় হুমায়ুন যেভাবে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন, তাতে পরিষ্কার ঘাসফুল বা পদ্মফুল কোনো দিকেই তিনি নেই। কিন্তু বিজেপি নেতা এবং কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকের মতে হুমায়ুন আসলে তৃণমূলের বোড়ে। তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত যে প্ল্যানিং, মাস্টার প্ল্যান, এই সব কিছুর পিছনে তৃণমূল রয়েছে। তো স্বাভাবিকভাবেই হুমায়ুন কবির আর তৃণমূল কংগ্রেসকে আমরা আলাদা করে দেখছি না। আমাদের কাছে হুমায়ুন যা, তৃণমূল কংগ্রেস হচ্ছে। শুধু পার্টি নির্মাণ নয়, সেখানে ক্যান্ডিডেট প্রার্থী ঘোষণা করে দেওয়া হচ্ছে অদ্ভুতভাবে। তাহলে পার্টি করার জন্যে এই মসজিদ নির্মাণের প্রকল্প, না মসজিদ করার জন্য মসজিদ নির্মাণের প্রকল্প, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। বিজেপি যতই বলুক তৃণমূল এবং হুমায়ুনকে আলাদা করে তারা দেখছেন না, আর সেখানে কিন্তু হুমায়ুনে বেজায় খাপ্পা তৃণমূল। তাদের পরিষ্কার বক্তব্য, হুমায়ুনকে তারা ধর্তব্যের মধ্যেই আনছেন না। যিনি মুর্শিদাবাদে আছেন এবং তিনি কি বলছেন, কি করছেন, তার নতুন দল বিন্দু মাত্র আমাদের আগ্রহ নেই। তাকে কে পরিচালিত করছেন, পিছনে কোন অদৃশ্য হাত আছে, কোথায় অদৃশ্য ফান্ডিং আছে, এটা বাংলার মানুষ বোঝে। সন্দেহ নেই হুমায়ুন তৃণমূল ছেড়ে যেভাবে আস্ফালন করছেন তাতে একটা চমক তো আছে, কিন্তু এই চমকের ছটা কতটা ভোট পর্যন্ত থাকবে তা নিয়েই কিন্তু কৌতূহল রয়েছে বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।